ওয়েলকাম ব্যাক গাইস। আজকে আমি আরেকটা প্রবলেম সলভ করব। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করতেছি, দিস ইজ অক্টোবর নভেম্বর 2021 ভ্যারিয়েন্ট 2-1 এর আমাদের যে লাস্টে যে বড় প্রবলেমটা থাকে ওই প্রবলেমটা আমরা সলভ করবো আজকে, ঠিক আছে? আচ্ছা, আই হোপ ইটস রেকর্ডিং ওয়েল। ওকে, সো লেটস টেক আ লুক এট দ্য কোয়েশ্চেন। হোয়াট আর দে টেলিং আস? আমাদেরকে বলতেছে যে আমার কাছে একটা মোবাইল ফোন আছে which has a touch screen. The screen is represented by a grid divided into 800 rows and 1280 columns. The first big information that I get is আমার কয়টা row আছে. I have 800 rows and I have columns 1280 columns, right? So মোবাইলের স্ক্রিনকে কেন ওরা এরকম গ্রিড হিসেবে রিপ্রেজেন্ট করতেছে? আমরা যদি পেপার ওয়ানের কনসেপ্টগুলো মনে থাকে, আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম যে ইমেজ যখন আমরা ডিল করি, এভরিথিং ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ পিক্সেলস, রাইট? সো এখানে ওরা 800 by 120 পিক্সেলের টার্মসে জিনিসপাতিগুলো রিপ্রেজেন্ট করতেছে। সো দিস ওয়াই মানে পেপার ওয়ান এর কনসেপ্টগুলো ক্যান হেল্প ইউ ভিজুয়ালাইজ অ্যান্ড রিলেট টু পেপার টু কোয়েশ্চেন্স বেটার। বাট ওটা যদি না বুঝি, লেটস জাস্ট ক্যারি অন উইথ হোয়াট দ্য কোয়েশ্চেন ইজ সেইং। দ্য গ্রিড ইজ represented by a 2D array screen. সো আমার কাছে একটা 2D array আছে যেটার নাম আমাকে বলে দিছে কি স্ক্রিন, এন্ড এটার একটু আগে ডিমেনশন গুলো আমি পেয়ে গেছি, রাইট? আমাকে বলতেছে অফ টাইপ ইন্টিজার, তার মানে আমার সাপোজ এটা যদি আমার 2D অ্যারে হয়, একটা রাফ স্কেচ ধরলাম, এখানে যতগুলো ভ্যালু থাকবে ইচ অফ দেম উইল বি অ্যান ইন্টিজার। আর কি বলতেছে, an array element will be set to 0 unless the user touches that part of the screen. আচ্ছা, এই পার্টটা যদি ডিরেক্ট নাও বুঝি, লেটস জাস্ট রিড অন, পরে জিনিসটা একটু ক্লিয়ার হবে। Many array elements are set to 1 by a single touch of a finger or a stylus. The following diagram shows a simplified touch screen. The dark line represents a touch to the screen. All grid elements that are wholly or partly inside the outline will be set to 1. ভালো কথা। These elements are shaded. The elements shaded in black represents the center point. আচ্ছা, এখানে কয়েকটি ইনফরমেশন আমরা একটু কাম অ্যাক্রস করলাম, সো একটু লেটস ফিল্টার আউট সাম অফ দ্য ইনফরমেশন। বললো কি, initially an array element will be set to 0. So শুরুতে আমরা ধরে নিতে পারি যে all of my array elements over here is initialized with 0. But সব জায়গায় কি শুধু 0 আছে? না, ওরা বলতেছে many array elements are set to 1. তার মানে মনে করো আমার ফিঙ্গারটা যেখানে যেখানে টাচ করতেছে ওই জায়গাগুলোতে, মনে করো এতটুকু জায়গায় আমার ডেটাটা হইতেছে একটা 1. সো ওয়ান সেকেন্ড আমি বললাম শুরুতে যে আমাদের এভরি ডেটা উইল বি অ্যান ইন্টিজার। সো আমার শুরুতে ইনিশিয়ালি যখন আমার স্ক্রিনের কোনো পার্টে টাচ করা হয় নাই, দোজ পার্টস আর ডিফাইন্ড অ্যাজ 0। আর আমার স্ক্রিনের যেই জায়গাগুলোতে আমার টাচ করা আছে, আমার আঙ্গুল টাচ করতেছে স্ক্রিনটা, ওই জায়গাগুলা ওয়ানে, মানে ওয়ান আছে ওই জায়গার ভ্যালুতে। আচ্ছা, all grid elements that are wholly or partially inside the outline will be set to 1. বেসিক্যালি এর মতো যেটা বললাম যে আমার যতটুক টাচ করতেছি ওই অতটুক 1 দিয়ে রিপ্রেজেন্টেড, এন্ড এই এলিমেন্টের একটা এক্সাম্পল আমাকে এখানে দিয়ে দিচ্ছে। এক্সাম্পলটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পলটা যদি আমরা দেখি কি বলতেছে, a program is needed to find the coordinates, the row and column of the center point. সো এই জিনিসটা এভাবে ভিজুয়ালাইজ করো যে ফার্স্ট অফ অল এই পুরো জায়গাটায় আমার থাম্ব অথবা ফিঙ্গার টাচ করছে, রাইট? এখন এই টাচটার একটা সেন্টার পয়েন্ট আছে যেটা ওরা স্পেসিফিক্যালি ইন দিস পিকচার মেনশন করে দিচ্ছে, ঠিক আছে? আর আমাকে বলতেছে কি এখানের সেন্টার পয়েন্টটার কোঅর্ডিনেট হতেছে রো 6 কলাম 11। সো আমরা যদি এটা নর্মালি চিন্তা করি, যদি এখানে কাউন্ট করতে চাই, এখানে 1 2 3 4 5, তারপর 6 আসলো, তারপর এখান থেকে 1 শুরু হলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, আমরা নর্মালি অ্যারের যেরকম ইন্ডেক্সিং করতেছিলাম, সেখানে ওই ইন্ডেক্সিং ইউজ করে আমাকে একটা এক্সাম্পল দেখাই দিচ্ছে যে হোয়াট ইজ গোয়িং অন ইন আওয়ার প্রোগ্রাম। সো ফার আই হোপ কোনো কোয়েশ্চেন্স তোমাদের নাই, বিকজ নাও উইল বি প্রসিডিং টু সি হোয়াট দ্য কোয়েশ্চেন ইজ অ্যাকচুয়ালি অ্যাস্কিং আস টু ডু। যে এতটুকু তো বুঝলাম যে দিস ইজ দ্য সিনারিও। আমাকে বলতেছে অ্যাজিউম দ্য ইউজার মে টাচ ওয়ান এরিয়া এট আ টাইম। আচ্ছা, এটা কেন ইম্পর্টেন্ট এটা পরে দেখবো, সোফার আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট লাগতেছে না। স্ক্রিন রোটেশন
ডাজ নট এফেক্ট দ্য টাচ। আচ্ছা, তার মানে আমাদের অটো রোটেট নিয়ে কোনো ঝামেলা করা লাগবে না। এটা নিয়ে আমরা আরেকটু পরে একটু ডিটেল দেখবো। ওকে, প্রোগ্রামার আমার কাছে 3টা মডিউল দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন মডিউল 3টার দেখার পর ফার্স্ট থিং উই ডু ইজ লেটস সি হোয়াট দ্য কোয়েশ্চেন ইজ টেলিং আস। কোয়েশ্চেন আমাকে বলছে কি রাইট সুডো কোড টু ইমপ্লিমেন্ট দ্য মডিউল সেট রো। আচ্ছা, তাহলে সেট রো এর দিকে আমরা একটু তাকাই কি হচ্ছে। সেট রো বলতেছে কল্ড উইথ প্যারামিটারস অফ টাইপ ইন্টিজার, একটা রো নাম্বার থাকবে, number of pixels to be skipped from the column 1 and number of pixels that should be set to 1. আচ্ছা, set the required number of pixels to 1. আচ্ছা, এটা হচ্ছে আমার কাজটা, রাইট? এই তিনটা তো আমার প্যারামিটার গেল। আমার এই তিনটা, এগুলো কি? দিস আর মাই প্যারামিটারস, যেটা আমার এই ফাংশন বা প্রসিজারে পাস অন করা হবে। আই থিংক ইট ওয়াজ আ প্রসিজার, রাইট? ইয়া, ইট ওয়াজ আ সুডো কোড। রিটার্নের কিছু বলে নাই, সো দিস ইজ আ প্রসিজার। এই যে গাইস, এই ক্লুগুলো আমাদের বুঝতে হবে যে এই যে এই ডেসক্রিপশনটাতে, ইন দিস ডেসক্রিপশন আমাকে কি রিটার্ন করবা কিছু, এরকম কোনো কিছু মেনশন করা আছে। যেমন এখানে লেখা আছে টু রিটার্ন সামথিং। যেহেতু রিটার্নের কোনো কিছু লেখা নাই, তার মানে দিস ইজ হোয়াট, দিস উইল বি আ প্রসিজার। ঠিক আছে? আর তারপর কি দেখতেছি, নাম্বার অফ পিক্সেলস সেট টু 1, সেট দ্য রিকোয়ার্ড নাম্বার অফ পিক্সেলস টু 1। দিস ইজ বেসিক্যালি আওয়ার ওয়ার্ক। For example, set row 385 will set row 3 as shown in diagram. আচ্ছা, আমরা ডায়াগ্রামটা একটু ফেরত যাই। আমার রো নাম্বার 3 কোনটা হবে? এটা রো নাম্বার 1, রো নাম্বার 2, এটা আমার রো নাম্বার 3। রো নাম্বার 3 তে আমার কত নম্বর কলাম থেকে শেডেড হচ্ছে একটু নোটিস করি। এটা হচ্ছে কলাম নাম্বার 1 2 3 4 5 6 7 8। আমার এই রোতে 8 নাম্বার পর্যন্ত, আমার 9 নাম্বার থেকে শুরু হচ্ছে। এরপর আই এম গোয়িং 5 boxes shaded, মানে আই এম গোয়িং অল দ্য ওয়ে আপ টু 14, 9 10 11 12 13, সরি 14 মিসক্যালকুলেট করছি, 13। তারপর আমার বাকিগুলা আবার জিরো আছে। আচ্ছা, এখন আমরা একটু দেখি কি বললো। যে আমাকে বলছে সেট রো 385, দিস আর মাই 3 প্যারামিটারস। এই প্যারামিটারটা দেওয়ার কারণে হোয়াট ইজ হ্যাপেনিং টু মাই রো নাম্বার 3, আমরা একটু চিন্তা করি। আমার এটা হচ্ছে রো নাম্বার 3, রাইট? রো 3 আমার এখানে বক্স আঁকি, একটু বড় করি আর কি, সমস্যা নেই। and it goes on so far. আমার ইন টোটাল কলাম কয়টা আছে? ইন টোটাল কলাম আছে 1280টা, বাট আমার আপাতত 1280টা নিয়ে কনসার্ন হওয়ার দরকার নেই। লেটস জাস্ট সি যে আমার এই এতটুকু কিভাবে আসতেছে। ঠিক আছে? সো এখানে আমার, যদি আমি পাশাপাশি দেখে জিনিসটা আঁকতে চাই, দিস ইজ মাই প্রসিজার, রাইট? সেট রো 385, প্রত্যেকটা প্যারামিটার ডেফিনেশন আমাকে দিয়ে দিছে। এটা হইতেছে আমার রো নাম্বারটা, এর জন্য আমি 3 নাম্বার রো এর দিকে তাকাইতেছি। তারপর নাম্বার, এই নাম্বারটা কি বলছে? দিস ইজ মাই রো নাম্বার, রো নাম। এই এইটা বলতেছে নাম্বার অফ পিক্সেলস টু বি স্কিপড স্টার্টিং ফ্রম কলাম 1। আমরা যদি এই ছবিটা খেয়াল করি, আমরা দেখব যে ও কিন্তু এই যে 1 2 3 4 5 6 7 8, এই এই কয়টা কিন্তু আমার এখানে ফাঁকা আছে। আমরা যদি এখানে আবার একটু ফোকাস করে দেখো, রো নাম্বার 3 তে প্রথম 8টা, 1 2 3 4 5 6 7 8, প্রথম 8টা বক্স অল দ্য ওয়ে আপ টু হিয়ার আমার ফাঁকা আছে। ফাঁকা থাকা মানে কি? ওইখানে কোন ভ্যালু আছে? বেসিক্যালি ওইখানে জিরো আছে, রাইট? আমরা একটু আগে মেকানিজমটা দেখলাম যে যতক্ষণ পর্যন্ত কেউ টাচ না করতেছে ওইখানে জিরো থাকে। তারপর বলতেছে 5, 5 জিনিসটা কি? নাম্বার অফ পিক্সেলস দ্যাট শুড বি সেট টু 1। সো এই 5-এর সিগনিফিকেন্সটা হচ্ছে এই যে আমরা এখানে যদি আবার ফেরত যাই, দেখো এই নাম্বার পিক্সেল থেকে এই নাম্বার পিক্সেল কয়টা আছে? 1 2 3 4 5। এই 5টা পিক্সেলের ভ্যালু
আমার বেসিক্যালি এখানে 1 সেট করে দিতে হবে, ঠিক আছে, which is going from 9 10 11 12 13, তারপর 14 15 onwards আমার আর কোনো মাথা ব্যথা নাই, কারণ ওইগুলো জিরো ছিল, জিরোই থাকবে। সো দিস ইজ দ্য মেইন আইডিয়া অফ দিস কোয়েশ্চেন, ঠিক আছে। আইডিয়া অফ দিস কোয়েশ্চেন নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, আমি জাস্ট আরেকবার রিক্যাপ করে দিই। আমার কাছে ওভারঅল পুরো 2D গ্রিডটাই কিন্তু আছে, ঠিক আছে। মনে করো দিস ইজ মাই এন্টায়ার 2D গ্রিড, ঠিক আছে। আমার এই 2D গ্রিডের টোটাল রো আছে কয়টা? আমার রো আছে 800টা, আর আমার কলাম আছে 1280টা। এখন আমার এই সেট রো 385 যেটা করতেছে, যে সেট রো 385, ও যে কাজটা করতেছে, ও প্রথমে একটা রোকে চুজ করতেছে। মনে করো রো নাম্বার 3, এই রো এর প্রথম 8টা কলামকে জিরো ছিল, জিরোই রাখতেছে। বাট 9 নাম্বার কলাম অনওয়ার্ডস, যে মনে করো এটা ধরো 9 নাম্বার কলাম, সাপোজ এখানে মনে করো ডট ডট আছে, সো 9 নাম্বার কলাম অনওয়ার্ডস ও 5টা কলামে 1 বসাইতেছে ইন দিস স্পেসিফিক রো অনলি। ইট ইজ নট এফেক্টিং দ্য ইন মানে বাকি রোজ অফ মাই 2D স্পেস। বুঝতে পারতেছি যে আমার 2D স্পেসে আরো রো আছে, বাট ওই রো গুলো নিয়ে আমি কনসার্ন না। আমি শুধুমাত্র এই রোটা নিয়ে কনসার্ন, শুধুমাত্র এই এই কয়টা বক্স পার করার পর যে কলামটা আসে ওই নাম্বার কলাম অনওয়ার্ডস থেকে কনসার্ন, আর এইটা হচ্ছে টোটাল কয়টা কলাম নিয়ে আমি কনসার্ন। আর আমার কাজটা কি, ওই কলামগুলোতে আমি 1 বসাই দিব। So if you're able to catch the work is in reality খুবই সিম্পল। কারণ আমি জানি যে আমার ইনিশিয়ালি সব জায়গায় কিন্তু জিরো দিয়ে আমার অ্যারেটা বানানো ছিল। এটা কিভাবে জানলাম? আমার এই যে দেখো বলে দিছে, অ্যারে এলিমেন্ট উইল বি সেট টু জিরো আনলেস দ্য ইউজার টাচেস দ্যাট পার্ট অফ দ্য স্ক্রিন। আমরা ধরে নিতে পারি যে শুরুতে আমার এই সবগুলোতে জিরো ছিল, ঠিক আছে। আর এখন আমি কিছু কিছু জায়গাগুলোতে 1 বানাবো। 1 কেন বানাচ্ছি? সো দ্যাট টু শো যে আমার এই পার্টগুলো টাচ করা হয়েছে, ঠিক আছে। সো ওয়ান্স ইউ এবল টু গেট হ্যাং অফ দিস কনসেপ্ট, আমার কোড করা আসলে খুবই সিম্পল। আমি কোডটা পাশাপাশি করে ফেলি। আচ্ছা, আমার কাজটা কি? আমার প্রথমত ইটস আ প্রসিজার, সো লেটস ডিফাইন মাই হেডার ফার্স্ট। প্রসিজারের আমার নাম কি কিছু দিয়ে দিছে? আই থিংক দিস ইজ সেট রো। সেট রো, আমার এখানে প্যারামিটার 3টা আছে। প্যারামিটার কি কি? রো নাম্বার, সেটার নাম জাস্ট দিলাম রোজ, অথবা রো নাম দিই, রো নাম একটা গেল। তারপর কি, নাম্বার অফ পিক্সেলস টু বি স্কিপড, সো এটার দিতে পারি, এটার ডেটা দিলাম ইন্টিজার। স্কিপড পিক্সেলস, এটাও হবে কি ইন্টিজার। এন্ড আমরা লাস্ট কি দেখতেছি, নাম্বার অফ পিক্সেলস দ্যাট শুড বি সেট টু 1, সো এটাকে নাম দিলাম সেট পিক্সেলস, ঠিক আছে। যে কয়টা পিক্সেলকে আমি সেট করা লাগবে। আচ্ছা, বিকজ দিস আ প্রসিজার, আমার কি রিটার্নের কোনো কাহিনী থাকবে? একদমই না, রাইট। ইনফ্যাক্ট এখানে একটা শর্টকাট তোমাদেরকে বলে দিই, যে যদি মনে করো আমার 3টা ভ্যারিয়েবল প্যারামিটার হিসেবে যাচ্ছে, সবগুলো ডেটা টাইপ এক, হোয়াট উই ক্যান ডু ইজ রাদার দ্যান রাইটিং ইন্টিজার থ্রাইস, আমরা ডাইরেক্টলি এটাও করে দিতে পারি, ঠিক আছে। রো নাম, পিক্সেল, সেট পিক্সেল, তিনটাই হচ্ছে ইন্টিজার। আচ্ছা, আমার লাস্টে কি হবে? লাস্টে আমার টেন প্রসিজার আসবে, প্রসিজার। এখন ভিতরের পার্টটা কিভাবে ডিল করব? ভিতরের পার্টে ফার্স্ট অফ অল আমার কাছে স্ক্রিন নামে একটা অ্যারে আছে, রাইট। 2D অ্যারে আমার কাছে আছে। স্ক্রিন নামে আমার কাছে 2D অ্যারে আছে, যেটার ডিমেনশন হতেছে 800 রো ক্রস 1280 কলাম, ঠিক আছে। সাপোজ ধরে নিলাম যে আমার এই ডিমেনশনটা অলরেডি আছে। এখন আমার ফার্স্ট কাজটা কি? আমার ফার্স্ট কাজ হচ্ছে, আমি মনে করি 2টা ভ্যারিয়েবল দিয়ে দিলাম, রো 800 ধরলাম, কলাম 1280 ধরলাম। বাট ইন রিয়ালিটি আমরা আসলে দেখবো যে এই দুইটার আসলে কোনো কাজ আসলে থাকবে না। বাট আমাদের মেইন কাজটা কি? দেখো, আমাদের মেইন কাজ হচ্ছে প্রথমত একটা রো খুঁজে বের করা, রাইট।
I need to find a particular row. এখন to find a particular row, what am I trying to do? পুরো 2D array থেকে একটা row of pixels কে সিলেক্ট করতে যাচ্ছি না। So what I'll do is for মনে করো index, আচ্ছা জিনিসটা এভাবে বুঝো, দেখো আমি একটা পার্টিকুলার রো থেকে ওই সবগুলোকে ওয়ান বানাবো। এখন বিফোর আই মেক একটা পার্টিকুলার রো এর কয়েকটা ভ্যালু ওয়ান, আমার কি এই পার্টে একটা লুপ সেট আপ করা লাগছে, রাইট? এর যদি একটু এক্সপ্লেন করতে চাই, আমার একটা লুপ স্টার্ট হইতেছে কত থেকে, স্টার্টিং এই ভ্যালুটার প্লাস ওয়ান থেকে, এন্ড এই লুপটার মানে কত পর্যন্ত যাচ্ছে, এই যে এই ভ্যালুটা পরিমাণ আমার লুপের টোটাল সাইজটা হবে। ঠিক আছে, সো এটা যদি এমনি চিন্তা করি যে মনে করো আমি তো কলাম সিলেক্ট করতেছি, রাইট? সো ফর কলাম, কোন কোন কলামগুলো আমি সিলেক্ট করব, এই জিনিসগুলো আমি বাদ দিই, এই জিনিসগুলো দেখে কনফিউজ হওয়ার দরকার নেই। এটা ইন জেনারেল নরমালি লাগে, এর জন্য করছিলাম, বাট এখানে দেখো ফর কলাম, কত নম্বর কলাম থেকে আমি শুরু করব, স্কিপড পিক্সেলস প্লাস ওয়ান। ঠিক আছে, এটা হবে আমার স্টার্টিং কলাম। টু, কত নম্বর কলাম পর্যন্ত যাব, আমার কত নম্বর কলাম পর্যন্ত যেতে হবে, আমার বেসিক্যালি এখানে একটা ফাইনাল কলামের কি লাগবে না। আচ্ছা এই জিনিসটা একটু সিম্পল ভাবে তোমাদেরকে দেখাই, দেখো আমার মনে করো স্টার্ট কলাম একটা ভ্যারিয়েবল আছে, স্টার্ট কলাম ভ্যারিয়েবলটা হচ্ছে স্টার্টিং এট স্কিপড পিক্সেলস, আর আমাকে একটা এন্ড কলাম লাগবে না, যে এন্ড কলাম পর্যন্ত আমি প্রিন্ট করব। সো এন্ড কলামটা ইজ স্কিপড পিক্সেলস প্লাস সেট পিক্সেলস। ঠিক আছে, এটা দিয়ে আমার কি লাভ হলো, যে মনে করো এটা আমার পুরো স্পেস ছিল, আমি চাইতেছি হতেছে এই কয়টা কলামকে এফেক্ট করতে, মনে করো কলাম নাম্বার 9 থেকে কলাম নাম্বার 40, এই কয়টা কলামকে আমি এফেক্ট করব। সো এটা হচ্ছে আমার স্টার্ট কলাম, আর এটা হইতেছে আমার এন্ড কলাম। ঠিক আছে, এই দুইটা আমি ডিফাইন করে নিলাম। এখন আমার নেক্সট কাজটা কি, আমার বেসিক্যালি একটা লুপ চালাইতে হবে ফর কলামই দিই, সমস্যা নেই, ফর কলাম it will start at start column and it will go all the way up to end column, right? একটা একটা করে আগাবে। এখন আমার কি একটা পার্টিকুলার রো এফেক্টেড হবে না, ইট ওয়ন্ট বি লাইক যে আমার রো নাম্বার 0 থেকে অল দ্য ওয়ে আপ টু রো নাম্বার 3 সবগুলো এফেক্ট করব। আমার যদি ফার্স্ট প্যারামিটারটা ভ্যালু 3 হয়, যে আমার যদি সাপোজ রো নাম্বার এই জিনিসটার ভ্যালু যদি 3 হয়, তার মানে আমি শুধু ওই পার্টিকুলার রো এর কলামগুলো নিয়ে কনসার্ন, রাইট? সো এর জন্য আমার আসলে কাজটা খুবই সিম্পল হয়ে যায়। আমার এটার নাম কি ছিল, স্ক্রিন। আই উইল বেসিক্যালি ডু রো, যে রো আমার, এই রো নাম কোথা থেকে আসতেছে, এই রো নাম হইতেছে আমার প্যারামিটারের ভ্যালু। এর যদি 3 হয় তাহলে 3, যদি 10 হয় তাহলে 10। ঠিক আছে, রো নাম কমা কলাম, এই কলাম কোন জিনিসটা, কলাম হইতেছে আমার এই যে এই লুপটার ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলটা কিভাবে কাজ করে এটা একটু পরে ট্রেস করে দেখাচ্ছি। ইট উইল গো, ইট উইল বি সেট টু 1, তারপর আমি জাস্ট নেক্সট কলামে আগায় যাব। সারপ্রাইজিং যে আমাদের এখানে অলমোস্ট কয় মার্কের কোয়েশ্চেন ছিল এটা, দিস ওয়াজ আ 5 মার্কস কোয়েশ্চেন, বাট আমাদের কোড করা লাগলো কতটুকু, খুবই কম। ঠিক আছে, ইনফ্যাক্ট আমরা আসলে যত দেখবো যে অ্যাজ ইউ গাইজ গ্রো আপ অ্যান্ড ডু মোর কমপ্লিকেটেড কোডস, তোমরা দেখবা যে থিঙ্কিং প্রসেসটা টেকস দ্য মোর চাঙ্ক অফ টাইম। ঠিক আছে, এটা যদি আমরা একটু ট্রেস করার চেষ্টা করি, মনে করো আমি এটা একটু ট্রেসের জন্য আনি, লেটস সি ইফ আমাদের ওই আগেরকার মতো এই কাজটা হচ্ছে কিনা। আচ্ছা, আমার কি কি প্যারামিটার ছিল, আমার প্যারামিটার হিসেবে আমি নিছিলাম হচ্ছে রো নাম হচ্ছে আমার 3, স্কিপড পিক্সেল হবে হচ্ছে আমার 8, আর সেট পিক্সেল হবে কি আমার 5, রাইট? সো আমি স্টার্ট কলাম একটা বের করলাম, যেখানে স্কিপ পিক্সেলের ভ্যালু কত হলো 8, আর এন্ড কলাম একটা বের করলাম, যেখানে আমার টোটাল ভ্যালু কত হলো 13। ঠিক আছে, আচ্ছা তো আমি এখন কাজ করা শুরু করলাম কি, ফর
আমি প্রথমে আমার স্ক্রিনটা পুরো এঁকে নিই, মনে করো এটা আমার পুরো স্ক্রিন, ডট ডট ডট, এদিকেও ডট 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 আছে। এখন এটা 0 1, 0 থেকে তো আমাদের কাউন্টিং না, 1 2 3, থার্ড নাম্বার রোতে গেলাম। তারপর আমি এখানে ফার্স্টে 8টা স্কিপ করবো, রাইট? সো 1 2 3 4 5 6 7 8, এই 8টা আমি স্কিপ করলাম। স্কিপ করার পর 9 নাম্বারটা থেকে আমার 1 বানানো শুরু করা উচিত। আচ্ছা, এখানে দেখো আমাদের একটা ভুল গেছে, যে স্কিপ পিক্সেল ইজ নট মাই স্টার্ট কলাম, নাইলে কি আমার 8 নাম্বার থেকে এখানে 1 বানানো শুরু হয়ে যেত, রাইট? বাট আমরা যদি আমাদের ছবিটা দেখি, আমাদের দেখো এই ছবিটা যদি আমরা একটু আবার ইরেজ করে দেখি, লেটস ইউজ আ ডিফারেন্ট কালার। দেখো আমার রো নাম্বার 3 হচ্ছে এটা, এটার 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার পিক্সেল পর্যন্ত কিন্তু ফাঁকা। 9 নাম্বার পিক্সেল থেকে আমার 1 বানানো শুরু হয়েছে। So আমার এখানে আসলে কোডে একটা চেঞ্জ করতে হবে, and this is why I always emphasize যে কোডটা লেখার পর অলওয়েজ মানে রান ইট at least once, মনে মনে জাস্ট ট্রেস দ্য কোড। আমার এখানে একটা চেঞ্জ হবে, this will not be this, এখানে আসলে চেঞ্জটা কি হবে, this will be start column plus 1, এখানে এটা না দিয়ে just this skip pixels plus 1, ঠিক আছে? সো এতক্ষণ যেটা 8 ছিল, এটা আসলে 8 হবে না, এটা আমার 9 থেকে দিলে কাউন্টিং শুরু করবে। তাইলে আমার আসলে প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে। দেখো আমার এখানে এতক্ষণ যে একটু আগে প্রবলেমটা ফেস করলাম, এখন এটা সলভ হয়ে যাচ্ছে। সো এখন স্ক্রিনের রো নাম কমা কলাম, এটা মানে কি? প্রথমে রো নামের ভ্যালু কত? প্রথমে আমার রো নাম জিনিসটার একটা ভ্যালু আছে, আর কলাম জিনিসটার একটা ভ্যালু আছে, রাইট? সো রো নাম কলাম প্রথমে কি 3 কমা, আমার এই কলামের ইনিশিয়াল ভ্যালু কত হবে? স্টার্ট কলাম থেকে শুরু হবে, রাইট? সো 3 কমা 9, তার মানে এই থার্ড রো এর 9 নাম্বার এই জায়গায় আমি একটা প্রথমে 1 বানাই দিব, ঠিক আছে? দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আমার এখানে করছে। এই যে দেখো এখানেও থার্ড রো এর ঠিক 9 নাম্বারে এসে ওরা ফার্স্ট ব্ল্যাক কালার করছে, ঠিক আছে? এরপর কি হলো, আমি এভাবে কন্টিনিউ করতে থাকবো যে 10 নাম্বারও ব্ল্যাক হবে, 10 ব্ল্যাক হবে, 11 ব্ল্যাক হবে, 12 ব্ল্যাক হবে। বাট আমার রো নাম্বারটা দেখো, রো নাম্বার কিন্তু কোথাও চেঞ্জ হচ্ছে না। অল আই এম চেঞ্জিং ইজ মাই কলাম নাম্বার, ইট ইজ গোইং টু 10 11 12, থেমে যাচ্ছে কখন? যখন 3 কমা 13 এ পৌঁছায় যাচ্ছি। সো যখন 13 এ পৌঁছায় যাচ্ছি, এই এতটুকু পর্যন্ত আমার একটা কালো ব্লক হয়ে গেছে, ঠিক আছে? 13 অনওয়ার্ডস আই উইল ডু নাথিং এলস। আমার এখানে 0 ছিল, এই 0টাই কন্টিনিউ হয়ে যাবে, বুঝতে পারতেছি? সো আমাদের আলটিমেটলি পার্ট এ এর কোডটা কি হলো, যে আমি একটা স্ক্রিনের আসলে এগুলো দরকার নেই, জাস্ট ডিমেনশন লিখলাম ফর ইওর আন্ডারস্ট্যান্ডিং। প্রসিজার বানাবো, 3টা প্যারামিটার নিলাম। স্টার্ট কলাম হবে হচ্ছে স্কিপ পিক্সেলের সাথে 1 যোগ করার পর যেটা আসে ওইটা। এন্ড কলাম হবে এই স্কিপ পিক্সেলের সাথে সেট পিক্সেল অ্যাড করার পর যে কয়টা আসে, ঠিক আছে? এখানে কিন্তু আবার প্লাস ওয়ানের কাহিনীটা নাই, সো একটু বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আর ফর কলাম, স্টার্ট কলাম টু এন্ড কলাম পর্যন্ত যাবো স্ক্রিন রো নাম কমা কলাম, এটাকে 1 বানাই দিব, কারণ বাকিগুলো অলরেডি আগে থেকে 0 ছিল, ঠিক আছে? আমাদের একটা পার্ট ডান। আমাদের কতক্ষণ লাগবে একটা পার্ট করতে? আচ্ছা, we could see the time. Okay, anyways, let's refresh everything. Let's move on to question number 2. কোশ্চেন নাম্বার 2 তে আমাদেরকে কি বলছে? সার্চ ইন রো, এই জিনিসটার আমাকে সুন্দর করে লিখতে বলছে, রাইট? সার্চ ইন রো কিভাবে কাজ করতেছে এটা সুন্দর করে লিখতে বলছে। সো লেটস রিফ্রেশ এভরিথিং।
এ ডান। ওকে, পার্ট বি আমাকে বেসিক্যালি এটা নিয়ে কাজ করতে বলছে, which is সার্চ ইন রো। সার্চ ইন রোতে কি বলছে, টেক্স টু প্যারামিটারস অফ টাইপ ইন্টিজার, একটা রো নাম্বার আর একটা স্টার্ট কলাম। সো স্টার্ট কলাম ক্যান বি, স্টার্ট কলামে দুইটা ভ্যালুই পসিবল, বলে দিচ্ছি। ইট উইল আইদার বি 1 অর ইট উইল বি 1280। ঠিক আছে, আমাকে এখানে দেখো মেনশন করে দিতেছে যে স্টার্ট কলামের আমার দুইটাই পসিবল অপশনস। আচ্ছা, এখানেও দুইটা প্যারামিটার ইন্টিজার টাইপের। এখন লেটস সি ইফ দিস ইজ আ ফাংশন অর আ প্রসিজার। রিটার্নস দ্য কলাম নাম্বার, তার মানে চোখ বন্ধ করে দিস ইজ হোয়াট, দিস হ্যাজ টু বি একটা ফাংশন, রাইট? আমার ফাংশন যদি হয়, ফাংশনের নাম কি ছিল? সার্চ ইন রো। আচ্ছা গাইস, কনফিউজ হয় না, এই যে এখানে যে জিনিসটা দিছে এখানে কিন্তু এক্সাক্ট সেম জিনিসটাই দিছে। সো আই এম জাস্ট রেফারিং টু দ্যাট ইনস্টেড অফ রেফারিং টু দ্য আদার ওয়ান। ইটস দ্য সেম। ঠিক আছে, সার্চ ইন রো হবে, আমাকে রিটার্ন করতে বলছে কি, রিটার্নস -1 ইফ নো এলিমেন্ট, অথবা রিটার্নস কলাম নাম্বার। ইন আইদার কেস কোন একটা নাম্বার রিটার্ন করতে হবে, রাইট? সো নাম্বার রিটার্ন করতে হলে ওইটা কি হবে, ইট উইল বি হ্যাজ টু বি অ্যান ইন্টিজার। আর এখানে এন্ড ফাংশন বসায় নেই। ঠিক আছে, সার্চ ইন রো এর আমার প্যারামিটার কি, রো নাম্বার আর স্টার্ট কলাম। সো রো নাম দিলাম, স্টার্ট কলাম দিলাম। ঠিক আছে, আগের বারের মতো আমার দুইটা আলাদা আলাদা ইন্টিজার না লিখে আমি ডাইরেক্ট লিখে দিলাম যে both of them are integers. Now let's see what we're supposed to do. Searches the given row from the start column either left to right or right to left for the first column that contains an element set to 1. আচ্ছা, সো আমাদের এখানে বেসিক্যালি আমি তোমাদেরকে কয়েক ধরনের যখন অ্যাডেড প্রোগ্রাম মানে লিস্ট করতেছিলাম, তখন ওয়ান অফ দ্য প্রবলেমস ওয়াজ সার্চ প্রবলেমস। ঠিক আছে, সার্চিং প্রবলেমস যেটাকে বলে। ঠিক আছে, আর আমাদের সার্চিং প্রবলেমস বলতে কি ধরনের সার্চ আছে, লিনিয়ার সার্চ আছে আমাদের। সো ইন দিস কেসে আমরা একটু দেখি যে এখানে লিনিয়ার সার্চ করতেছে নাকি কোনো মানে কমপ্লিকেটেড কোনো সার্চ করতেছে। আমরা যদি এখানে দেখি কি বলতেছে, আমাকে একটা রো নাম্বার গিভেন আছে। ঠিক আছে, সো ওয়ান্স अगेन আমাকে আসলে আমার মনে করে এটা যদি আমার 2D স্পেস হয়, আমার 2D স্পেসে তো অনেকগুলো রো আছে, রাইট? বাট আমার আছে এই প্রত্যেকটা রো নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নাই। আই উইল ফোকাস অন ওয়ান পার্টিকুলার রো যেটার নাম্বার আমার কাছে গিভেন। ওই রো এর মধ্যে হোয়াট আর উই ট্রাইং টু ফাইন্ড, মনে করো এটা আমার পুরাটা ছবি, আর এখানে মনে করো এই চারটা আমার এরকম করা। ঠিক আছে, আমাকে বলে দিছে মাই স্টার্টিং কলাম ভ্যালু ক্যান বি আইদার 1 অর ইট ক্যান বি 1280। তার মানে 1 মানে কি যে এটা, আর 1280 কি একদম লাস্টের কলামটা, রাইট? এখন আমাকে বলতেছে যে যেই গিভেন কলামটা তোমাকে দেওয়া হয়েছে, যে কলাম নাম্বারটা তোমাকে প্যারামিটার হিসেবে পাস করলাম, সাপোজ ইন দিস কেস কলাম নাম্বার 3, এই কলামে ফার্স্ট কোথায় এমন একটা ব্লক আছে, এই যে দেখো বলতেছে কি, ফার্স্ট কলাম দ্যাট কন্টেইনস অ্যান এলিমেন্ট সেট টু 1। তার মানে আমি এই রোটা থেকে খুঁজবো এমন একটা কলাম যেটার এলিমেন্ট ইজ ইকুয়ালস টু 1। এখন এখানে চারটা কলাম, চারটা ওইরকম কলাম আছে, রাইট? এই রোটাতে দ্যাট ইজ which has an element equals to 1, বাট আমার কি দরকার, আমি যদি লেফট থেকে রাইটে যাই আমার এইটার কলাম ভ্যালুটা দরকার, আর আমি যদি রাইট থেকে লেফটে আসি তাহলে আমার এইটার কলাম ভ্যালুটা দরকার। এই যে দেখো, এর জন্য আমাকে বলে দিচ্ছে যে আইদার লেফট টু রাইট যাবো অর রাইট টু লেফট যাবো। এখন লেফট টু রাইট যাবো নাকি রাইট টু লেফট যাবো, এই ডিসিশনটা কিভাবে নিব, ইট উইল ডিপেন্ড অন আমার স্টার্টিং কলাম ভ্যালুটা কত। যদি আমার স্টার্টিং কলাম ভ্যালু হয়, আমি কি ওইটা থেকে রাইটে যেয়ে কোথাও যেতে পারবো, ওইটা লেফটে যেয়ে কোথাও যেতে পারবো? নো, রাইট? বাট ইনস্টেড ওইটা থেকে আমি রাইটের দিকে যাব। আর যদি 1280 থেকে শুরু করি, আই উইল স্টার্ট করি লেফট। ঠিক আছে, ওকে। আবার আমাকে এটাও বলছে যে এমন হইতেই পারে, মনে করো যে আমার রো নাম্বার 2 এর কথা চিন্তা করি। ঠিক আছে, এই রোতে কি আমার একটা পিক্সেলেও মানে 1 আছে? নাই, রাইট? নান অফ দ্য পিক্সেলস আর শেডেড। তার মানে এই সবগুলো আসলে জিরো। ঠিক আছে, আমার এই সবগুলা জিরো। আমাকে বলতেছে যে এমন হইতেই পারে যে তোমার কোনো এলিমেন্টই সেট টু 1 না। যদি আমি একটু ই করি,
পরিষ্কার করে আবার একটু দেখি। আমাকে বলছে এমন হইতে পারে যে নান অফ দ্য এলিমেন্ট ইজ সেট টু ওয়ান, তখন আমাকে একটা পার্টিকুলার ভ্যালু রিটার্ন করতে হবে উইচ ইজ মাইনাস ওয়ান। ঠিক আছে, সো ফার ক্লিয়ার। ফার্স্ট থিং দ্যাট উই হ্যাভ টু টেক অ্যাওয়ে ইজ আমাদের প্রত্যেকটা রো নিয়ে যেহেতু কাজ করা লাগতেছে না, দিস ইজ দ্য বেসিক লিনিয়ার সার্চ প্রোগ্রাম। আর ওই লিনিয়ার সার্চটা আমরা আসলে একটা 1D অ্যারের উপরই করতে পারবো। কেন 1D অ্যারের উপর করতে পারবো? কারণ আমার মনে করো এটা 2D অ্যারে, ঠিক আছে? এই 2D অ্যারেটা থেকে 2D অ্যারে বেসিক্যালি কি, 2D অ্যারে ইজ আ কালেকশন অফ 1D অ্যারেস, রাইট? এই 2D অ্যারেটা থেকে মনে করো আমাকে এই রোটা নিয়ে কাজ করতে বলছে। সো এই পার্টিকুলার রোটাকে আমি আলাদা করে নিয়ে ওই রোটা থেকে আমি খুঁজে বের করব যে কোন কলামে আমার ওয়ান আছে, যে ডান থেকে বামে গেলে প্রথম কোথায় ওয়ান পাই, আবার বাম থেকে ডানে গেলে প্রথম কোথায় ওয়ান পাই। এই ভ্যালুগুলো আমাকে, এই কলামের ভ্যালুগুলো আমাকে রিটার্ন করতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেন বোঝা নিয়ে আই হোপ কারো কোনো প্রবলেম আর নাই, কারণ কোয়েশ্চেনটা বুঝে ফেলতে পারলে আমাদের আসলে, অ্যাজ আই অলওয়েজ রিপিট, যে থিংস বিকাম ভেরি সিম্পল অনেস্টলি। যেমন এই যে এই ছবিটা দেখো, আমার কাজটা কি দেখো, আমার স্টার্ট ভ্যালু ওয়ান যদি হয়, ঠিক আছে, আমি কি করব, আমি ওয়ান থেকে অল দ্য ওয়ে আপ টু 1280 আগাইতে থাকবো, রাইট? বারবার আমি একই কাজ করতে থাকবো। এখন বারবার একই কাজ করতে হইলে আমার কি আসে, আমার লুপের কনসেপ্টটা আসবে। সো আমি কলাম নাম্বার ওয়ান থেকে শুরু করে অল দ্য ওয়ে আপ টু কলাম নাম্বার 1280 আগাইতে থাকবো। যে মুহূর্তে আমি একটা ওয়ান খুঁজে পাবো ইন ওয়ান অফ মাই পজিশনস, তখন আমি ওই কলামের ভ্যালুটাকে হয় সেভ করে রাখবো অথবা রিটার্ন করে দেবো। ঠিক আছে, সেটার স্টেপগুলো আমি যদি একটু লিস্ট করতে চাই, হোয়াট আর দ্য স্টেপস লাইক। প্রথমে হইতেছে ইফ স্টার্ট ভ্যালু ইজ ওয়ান, তাহলে আমার কি করব, আই গো লেফট টু রাইট। লেফট টু রাইট যাওয়া মানে কি, আমার কলাম উইল কিপ increasing by one. I will go up to column equals to 1280, কারণ 1280 পর আমার আর কোনো কলাম নাই। If I find a one in any position, I will save that column number. ঠিক আছে, I will save that particular column number or simply return it. এটার মানেটা কি একটু পরে বলতেছি, বাট আমার বেসিক্যালি আমার কিন্তু প্রোগ্রামের একটা আউটলাইন আমার কাছে হয়ে গেছে যে if my start value is 1, যেটা is start column value, I go left to right, column will keep increasing by 1, I will go up to column equals to 1280. If I find a 1 in any position, I will save that column number and return it. ঠিক আছে, এখন আমাকে মনে হচ্ছে বলছিল যে স্টার্ট কলামের ভ্যালু 1280 হতে পারে। সো যদি 1280 হয়, এখানে কি আমার একটা অর আসছে, রাইট? অর ইফ স্টার্ট ভ্যালু ইজ 1280, তখন কি আমি কোন দিকে যাব, আই উইল গো রাইট টু লেফট, রাইট? আই গো রাইট টু লেফট এন্ড আই গো until what, up to column equals to 1। মানে বেসিক্যালি রাইট টু লেফট যাওয়া মানে কি, আমার কলামের ভ্যালু কি এক এক করে বাড়বে না, কলাম ডিক্রিজিং বাই 1, এক এক করে কমতে থাকবে। আর আই উইল গো আপ টু কলাম ইকুয়ালস টু 1। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত মনে করো এই যে এই 1280 থেকে আই স্টার্ট গোয়িং লেফট, যতক্ষণ না পর্যন্ত 1 এ পৌঁছে গেছি সবগুলো কলাম আমি চেক করব। আর বাকি পার্টটা কি এক্স্যাক্টলি সেম টু সেম, যে ইফ আমি যদি কোথাও খুঁজে পাই তাহলে আই উইল আউটপুট ইট। If I find a one in any position, I will save that column number or simply return it. ঠিক আছে, সো আমাদের কাজটা মোটামুটি কিন্তু একটা ফ্রেমওয়ার্কে দাঁড়ায় গেছে যে আচ্ছা, দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু ডু। এখন নাও লেটস মুভ টু দ্য কোডিং পার্ট। কোডিং পার্ট ইজ খুবই খুবই সিম্পল। এখানে ফার্স্টে আমরা কি বুঝলাম, ইফ স্টার্ট ভ্যালু ইজ 1,
তার মানে কি আমার একটা চয়েস দিতে হবে, রাইট? যে ইফ স্টার্ট কলাম ইকুয়ালস টু 1, ঠিক আছে? যদি আমার স্টার্ট কলাম ইকুয়ালস টু 1 হয়, দেন আমার এখানে কি বলছে, কি কলাম উইল কিপ ইনক্রিজিং বাই 1, রাইট? এন্ড আমি শুরু করব কি 1 থেকে, এন্ড আই উইল কিপ ইনক্রিজিং বাই 1 আনটিল আই রিচ 1280। বেসিক্যালি আমার কি করতে চাইতেছি, আমার এখানে একটা লুপ চালাইতে চাইতেছি না? যদি এটা এভাবে আনি, ফর মনে করো কলাম 1 টু 1280, দ্যাটস ইট। আমার লুপটা হয়ে গেল, রাইট? এক এক করে বাড়তে থাকবে এন্ড আই উইল কিপ প্রসিডিং অল দ্য ওয়ে আপ টু দি এন্ড। আর কি হবে এখানে, কি আই উইল ইফ আই ফাইন্ড আ 1 ইন এনি পজিশন, যে মনে করো ইফ এখন পজিশনটা কিভাবে বের করব, ওয়ান্স अगेन আমাদের এই যে অ্যারের ইনডেক্সিং এর কনসেপ্ট খুবই ক্লিয়ার থাকতে হবে। আমার কাছে রো নাম্বারটা কি ফিক্সড না, যে আমি একটা পার্টিকুলার রো থেকেই বারবার চেক করতেছি? এই রো নাম্বারটা কোথায় আছে? এই যে এখানে আছে, দেখো রো নাম আমার কাছে প্রোভাইডেড। সো আমি চেক করব যে ইফ স্ক্রিনের রো নাম কমা কলাম ইকুয়ালস টু 1, যদি এটা ইকুয়ালস টু 1 হয়, তাহলে আমার বেসিক্যালি কি করে দিব, আই ক্যান ডু টু থিংস। আই ক্যান আইদার জাস্ট বি লাইক রিটার্ন কলাম, ঠিক আছে, ডান। আমি যে কলাম নাম্বারটা ছিলাম ওই কলাম নাম্বারটাও ডাইরেক্ট রিটার্ন করে দিবে, ঠিক আছে? অথবা আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, যে এখানে এই কাজটা করে একটু আননেসেসারি, আমরা করতে পারি যে সেভড কলাম, ওইটা ইনিশিয়ালাইজ করব উইথ 1, তারপর এখানে আলাদা একটা লাইন যাবে যে সেভড কলাম, কত নম্বর কলামটা, আপাতত যে কলামটায় আমি মাত্র এসে পৌঁছেছি, ঠিক আছে? এই জিনিসটা করা আসলে মানে কোনো দরকারই নাই, আমি জাস্ট দেখাইলাম যে দেয়ার ইজ আনাদার ওয়ে ইউ ক্যান ডিল উইথ দিস। বাট মেইনলি এই রিটার্ন করাটা ইজ মোর দ্যান সেলফ সাফিসিয়েন্ট, ঠিক আছে? যে যে কোনো পয়েন্টে আমি যদি কোথাও 1 পেয়ে যাই, তাহলে ইট উইল রিটার্ন দ্য ভ্যালু। আচ্ছা, এখন এটা তো আমার শেষ করতে হবে, রাইট? আই নিড টু ক্লোজ মাই ফর লুপ। আবার কি, was this my only case? No, this was not my only case, right? I have another case which is আমার স্টার্ট কলাম ইকুয়ালস টু 1280 হতে পারে। সো ওইটার জন্য আমার যেটা করতে হবে, এখানে আইদার ডাইরেক্ট এলস দিয়ে আমি কাজটা করে ফেলতে পারি, ঠিক আছে? পর আমি একটা এটা একটা ফর লুপে ফেলতে পারি যে এন্ড ইফ, তারপর আরেকটা ইফ এলস শুরু করতে পারি। আচ্ছা, লেটস জাস্ট ডু দ্যাট। আই থিংক এটা করলে স্ট্রাকচারটা একটু সুন্দর মেনটেন। আরেকটা ইফ দিলাম, ইফ স্টার্ট কলাম ইকুয়ালস টু 1280, দেন এখন কয়েকটা জিনিস আমার বুঝতে হবে। একটা হচ্ছে সেভ কলাম, এটা মনে করো আবার রাখলাম, কোনো দরকার নাই অবশ্যই, 1 হিসাবে রাখলাম। ইট ক্যান বি জাস্ট এনি ভ্যালু আর কি, সেভ কলামের ভ্যালুটা পরে এখানেই রেখে দিব। আচ্ছা, লেটস ডু ওয়ান থিং, সেভ কলামের ভ্যালুটা 0 রাখি, তাহলে আমাদের একটা জিনিস ডিটারমাইন করতে ইজি হবে, ঠিক আছে? আচ্ছা, আর তারপর কি হলো, ফর কলাম 1 টু 1280 আমরা যাচ্ছিলাম, রাইট? বাট এখন কি আমার রিভার্সে যাওয়া লাগবে না? আই নিড টু গো ফ্রম 1 টু 80 অল দ্য ওয়ে টু 1। এই যে দেখো আমি কি লিখছিলাম, যে আই নিড টু গো রাইট টু লেফট, কলাম হ্যাজ টু ডিক্রিজ বাই 1, ঠিক আছে? So, ওইটা করার জন্য আমরা দুইটা কাজ করতে পারি। একটা ইজ গোইং টু বি দ্য সিম্পলার রাউট দ্যাট উই ক্যান টেক, দ্যাট ইজ ফর কলাম 1280 to 1 step equals to -1, ঠিক আছে? এটা করে আমাদের তাহলে বাকি আর কিছু চেঞ্জ করা লাগবে না। এক্সাক্ট এই সেম কোডটাই আমি এখানে চাইলে কপি পেস্ট করে বসা দিতে পারি, ঠিক আছে? আমি এক্সাক্ট সেম কোডটা এখানে কপি পেস্ট করে বসাই দিলাম, আমার কাজ ইজ মোটামুটি শেষ। তাহলে আমার কি হবে, এখানে
নেক্সট কলামে চলে যাবে, আর আমার এখানে আরেকটা ইফ ব্লকের এন্ড ইফ হয়ে গেল। ঠিক আছে, এখন মনে করো এই জিনিসটা একটু বোঝাটা খুবই ইম্পর্টেন্ট গাইস। আমার এখান থেকে আমার ফাংশনটা এক্সিকিউট করা শুরু করছে, এই লুপে কাজ করলো, and তারপর যদি কোথাও একটা আমার একটা সেভড কলাম পেয়ে যায়, ওইটাকে রিটার্ন করে দিল। মানে ও কোথাও একটা যদি ওয়ান পেয়ে যায়, রাইট লেফট থেকে রাইটে যাওয়ার সময়, ওই ওই কলামের ভ্যালুটাকে রিটার্ন করে দিল। তারপর আমার এই লাইনের পর আর কিছু এক্সিকিউট হবে না। যদি ওইটা ট্রু না হয়, ও কি এই পার্টটায় যাবে, রাইট, যে আমার স্টার্ট কলাম ইকুয়ালস টু 1280। যদি ওইটা হয় তাহলে ও সেম কাজটা করলো, যে স্টেপ ইকুয়ালস টু -1 করে, যে যদি ও কোথাও পেলো ওই জিনিসটা রিটার্ন করে দিল। যদি বাই দিস টাইম ও কোথাও কোনো কিছু রিটার্ন করে না থাকে, তার মানে আই ক্যান গ্যারেন্টি, রাইট, যে আমার কোথাও ও ওয়ান খুঁজে পায়নি, which is why I can just return a -1. ঠিক আছে, I am pretty sure the way I did it is very different from the way Mars team has shown it, but এটা I am sure for a lot of you guys will be much easier to think of, যে এক্সাক্ট সেম কাজটা করতেছি। আমার এখানে ফর লুপ যা ছিল আগে, যা ছিল এখানেও একদম সেম ভাবে আছে। এখানে জাস্ট আমি স্টেপ কাউন্টারটা উল্টাই দিতেছি। এটা অটো অটো ধরা হয়, যে স্টেপ অফ ওয়ান ধরা হয়, যেটা আমাদের আর আলাদা করে লেখা লাগে না। এখানে স্টেপ ইকুয়ালস টু -1 আমি ধরে নিতেছি। ঠিক আছে, এখন মনে করো তুমি স্টেপ -1 এই জিনিসটা লিখতে চাইতেছো না, যে আচ্ছা ঠিক আছে, লেটস নট গো ফর স্টেপ এন্ড এভরিথিং। কোনো সমস্যা নেই, হোয়াট উইল ডু ইজ উইল ইউজ আ রিপিট আনটিল। ঠিক আছে, রিপিট আনটিল লুপ চলতে থাকবে কত থেকে কত পর্যন্ত, আমার তখন একটা স্টার্ট কলামের ভ্যালু লাগবে, রাইট, যে ইট উইল গো ফ্রম, আমার একটা কলামের ভ্যালু লাগবে, কলাম উইল বি 1280, ওটা আমি ওইটা থেকে শুরু করব, and up to what will I repeat? I will repeat until আর আমার কলাম ভ্যালু ইজ, আমার কলাম ভ্যালু ইকুয়ালস টু 0। আর এটার ভিতর আমি কি করব, কলাম will become কলাম -1। ঠিক আছে, এই জিনিসটাও শেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট গাইজ। আই থিঙ্ক এটা ইউল সি মোর অ্যান্ড মোর মার্কস গেম, সো ইউ গাইজ উইল বি মোর কনফিডেন্ট ইন রিলেটিং টু দিস। কি করতেছি, যে যদি আমার স্টার্ট কলাম 1280 থেকে শুরু হয়, সো আমার কলাম নামে একটা ভ্যারিয়েবল বানাইলাম, which is basically equal to 1280, অথবা ইট ইজ ইকুয়াল টু মাই স্টার্ট কলাম। এখন আমি একটা রিপিট আনটিল লুপ চালাচ্ছি, যে ইফ আমার স্প্লিট কলাম ইকুয়ালস টু 1 হয়, তাইলে সেভড কলাম নামে ভ্যারিয়েবল ওই কলামটা আমি সেভ করে রাখতেছি। ঠিক আছে, এন্ড ইমিডিয়েটলি আই এম রিটার্নিং দ্য কলাম নাম্বার। সো আমার কাজ শেষ, ওই অনুযায়ী আমার লুপটা ভেঙে যাবে। অথবা হোয়াট আই এম ডুইং ইজ আমি কলামকে কলাম -1 বানাই দিতেছি। ঠিক আছে, সো শুরুতে 1280 থাকবে, তারপর 1279। সো এসেনশিয়ালি ও এই যে এদিকে আসতে থাকবে, এদিকে আস্তে আস্তে মনে করো এখানে ও একটা 1 পাইলো। ঠিক আছে, এই পিক্সেলটাতে ও একটা 1 খুঁজে পাইলো। সো ও এই কলামের ভ্যালুটা ও আউটপুট করে দিবে। বুঝতে পারছি? সো উই ক্যান ইউজ আ ফর লুপ ওভার হিয়ার ডিরেক্টলি, যেহেতু এক এক করে বাড়তেছে, এন্ড উই ক্যান ইউজ আ while লুপ ওভার হিয়ার। ঠিক আছে, আচ্ছা নাও জাস্ট ফর আওয়ার সেফটি আমরা এটাও একটু মানে ড্রাই রান করে দেখি জিনিসটা ঠিক মতো লিখলাম কিনা। কন্ট্রোল সি, উপরের পার্টগুলো ইম্পর্টেন্ট না আসলে। ওকে, লেটস সি আমাদের প্যারামিটার কি কি ছিল। আচ্ছা, আমাদের প্যারামিটার বলছে কি, আচ্ছা এখানে আসলে কোনো টেস্ট কিছু দেয় নাই, বাট আমরা এখানে আসলে টেস্ট করতে পারবো ইফ আমরা নিজে নিজে যদি চাই। একটা এক্সাম্পল নিয়ে নিই, মনে করো আমার রো নাম্বার হচ্ছে 5, আর আমি স্টার্ট কলাম দিলাম 1280। ঠিক আছে, সো রো নাম্বার, আমার স্টার্ট কলাম 1280, তার মানে কি এই পুরো ব্লকটা কোনো কিছু এক্সিকিউটই করবে না। ঠিক আছে,
আই উইল ডিরেক্টলি গো টু এই ব্লক। ঠিক আছে, যে এই এতটুকু পর্যন্ত যে ব্লকটা আছে এই ব্লকটাতে আমি ডাইরেক্টলি চলে যাব। এই ব্লকে যে আমার ফার্স্টে কি করলাম, ইফ স্টার্ট কলাম 1280 দেন সেভড কলাম ইকুয়ালস টু 0। ঠিক আছে, যে আমার সেভড কলাম নামে একটা ভ্যারিয়েবল বানালাম, সেভড, যেটা ইনিশিয়াল ভ্যালু ইজ 0। তারপর কলাম নামে একটা ভ্যারিয়েবল বানালাম যেটার ভ্যালু হচ্ছে 1280 অথবা বেসিক্যালি মাই স্টার্টিং ভ্যালু। এরপর আমি রিপিট করতেছি কি ইফ ক্রিয়েট রো নাম্বার, আমার রো নাম্বার কি ফিক্সড, রাইট? রো নাম্বার মনে করো 5 নাম্বার রো তে আমি ফিক্সড আছি, যে এটা আমার পুরো স্ক্রিন, বাট আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা রো চেক করতেছি না, আমি একটা রো কে চুজ করে আমি ওই রোটাতেই স্টিক করতেছি, আই এম নট লুকিং এট এনি আদার রোজ। আর আমার কলাম নাম্বারটা ওয়ান বাই ওয়ান ভ্যারি করতেছে, প্রথমে 1280 আছে, তারপরে এই যে দেখো কলাম নাম্বারটা চেঞ্জ হয়ে 1279 হচ্ছে, তারপর এখানে কি 1278 হবে, এন্ড ইট উইল কন্টিনিউ কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার কলাম ইকুয়ালস টু 0 না হয়। ঠিক আছে, আই থিংক এখানে একটা, এখানে জাস্ট একটা সিঙ্গেল ইকুয়ালস টু হবে, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, আচ্ছা। তো আর যদি কোনো পয়েন্টে মনে করো একটা পয়েন্টে আমার 1 চলে আসছে, যে মনে করো কলাম এই 5,10 এ, আচ্ছা 10 আমার 1 চলে আসছে, তো তখন কি সিক্স কলামের ভ্যালু আপডেট হয়ে এখানে 10 হয়ে যাবে, আর এই 10 ভ্যালুটাকেই আমার ফাংশন রিটার্ন করে দেবে। ঠিক আছে, আর যদি ইন এনি কেস এখানেও কোনো কিছু রিটার্ন না হয়, এখানেও কোনো কিছু রিটার্ন না হয়, তার মানে কি আমার কোনো একটা জায়গায় 1 ও খুঁজেই পায় নাই, তখন আই এম রিটার্নিং ম্যানুয়ালি -1। ঠিক আছে, দ্যাট ইজ হাউ আমাদের পার্ট বি এর ইটা গেল। আচ্ছা, I'm sure this is becoming a long video, but okay. Oh, this is a very easy part. This will be done very soon. কি বলছে গেট সেন্টার কন্ট্রোল, এটারও ছোট কোড লিখতে বলছে, কোনো সমস্যা নাই। গেট সেন্টার কন্ট্রোল কি এখানে লেখা আছে? আচ্ছা, এখানে লেখা নেই, এখানেই দেখি কি বলতেছে। লেটস টেক ইট। ওকে, আমাকে কি বলছে, কল্ড উইথ আ রো নাম্বার অ্যাজ অ্যান ইন্টিজার। আমার কাছে ইন্টিজার প্যারামিটার এখন কয়টা? একটা মাত্র প্যারামিটার, হুইচ উইল বি আ রো নাম্বার। Uses search in row to find the first and last columns in the given row which have an array element set to 1. Search in row জিনিসটা কি, একটু আগে আমরা যে মডিউলটা ডিফাইন করলাম নিজে, রাইট? সো আমাকে বলতেছে যে এটা দিয়ে ও একটা রো এর, মনে করো আমার এইরকম একটা 2D ম্যাট্রিক্সের এই একটা পার্টিকুলার রো আছে, রো নাম্বার 6, এই রো এর এই এতটুক হচ্ছে মনে করো শেডেড। ঠিক আছে, এগুলার এই এখান থেকে শুরু করে এগুলার ভ্যালু 1, আর এটার ভ্যালু 1, আর বাকি এগুলার ভ্যালু হচ্ছে 0, আর এই সবগুলার ভ্যালু হইতেছে 0। ঠিক আছে, বাকি এখানে যতগুলো বক্স আছে এই বক্সগুলোর ভ্যালু 0, এখানেও বক্সগুলোর ভ্যালু 0, জাস্ট এই এতটুক ইজ শেডেড। ঠিক আছে, সো সার্চ ইন রো দিয়ে আমি দুইটা জিনিস পাবো, একটা হইতেছে ফার্স্ট থেকে, কোন কত নাম্বার কলামে আমার 1 আছে, আর হইতেছে লাস্ট থেকে কত নাম্বার রোতে আমার 1 আছে। এই দুইটা ভ্যালু আমাকে পেতে হবে। সো এখানে হোয়াট আই হ্যাভ টু ডু ইজ আমার একটা ফাংশন কল লিখতে হবে। ঠিক আছে, আই হ্যাভ টু ডিল উইথ আ ফাংশন কল। আর ওভারঅল বলছি কি আই হ্যাভ টু রিটার্ন দ্য ইন্ডেক্স অফ দ্য কলাম মিডওয়ে বিটুইন দ্য ফার্স্ট এন্ড লাস্ট কলাম। আমরা যদি ফার্স্ট কলামটা পেয়ে যাই আর যদি লাস্ট কলামটা পেয়ে যাই, তাহলে মিডওয়ে কেমনে বের করবো? ডিভাইড বাই 2, নর্মাল আমরা মিড পয়েন্ট যেভাবে বের করি। আর রিটার্নস -1 ইফ নো এলিমেন্ট ইজ সেট টু 1। এটা ইজ ওয়ান্স अगेन হইতে পারে, রাইট? যে মনে করো আমার এখানে একটা রো আছে, ওই রো এর সবগুলো হয়তো 0, কারণ আমি রো এর কোনো পিক্সেলেই টাচ করিনি, হতেই পারে, রাইট? সো আমার ওইখানে যদি সবগুলো 0 হয় তখন আমার -1 দিতে হবে। আচ্ছা, দিস ইজ আ ভেরি সিম্পল টাস্ক। আমার এটা করার জন্য ফার্স্ট অফ অল দিস ইজ আ ফাংশন, রাইট? এটা আমাদের বুঝি যে দিস ইজ আ ফাংশন, যেহেতু আমার রিটার্নের কাহিনী আছে। ফাংশন, এটার কি, গেট সেন্টার কলাম, আমার প্যারামিটার হবে হচ্ছে রো নাম which will be an integer,
ডেটা টাইপ। আর আমরা রিটার্ন করতেছি, আই এম রিটার্নিং আইদার অ্যান ইন্ডেক্স নাম্বার অফ দ্য কলাম অর -1। সো আমার এখানে I will return, sorry, return an integer, ঠিক আছে? That is my whole idea. একটু বড় করে দিই। আচ্ছা, end ফাংশন হবে আমার শেষে obviously। ওকে, এখন দেখো আমাকে কি বলছে, আমাকে দুইটা জিনিস বের করতে হবে, যে সার্চ ইন রোকে দুইবার কল দিয়ে আমার একটা ফার্স্ট আর লাস্ট ওয়ানকে বের করতে হবে, যে ফার্স্ট কোথায় ওয়ান আছে, এই রো এর ফার্স্ট কোন কলমে ওয়ান আছে, আর এই রো এর লাস্ট কোন কলমে ওয়ান আছে, এটা আমাকে বের করতে হবে, রাইট? সো এটা বের করার জন্য আমি দুইবার কল দিব। একটা মনে করো আমি দিলাম হচ্ছে ফার্স্ট ওয়ান নামে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেখানে হোয়াট আই উইল ডু ইজ I will call search row, search in row, in row প্যারামিটার গুলো একটু পরে দিই। আর আরেকটা হবে কি আমার লাস্ট ওয়ান, ওইটার জন্য আমার কি করতে হবে, এই সার্চ ইন রো কে কল দিতে হবে, সার্চ ইন রো, ঠিক আছে? ফার্স্ট ওয়ান আর লাস্ট ওয়ান আমি পেয়ে গেলাম। আর তারপর আমার মিড পয়েন্টের জন্য কি হবে, মিড পয়েন্ট ইজ ভেরি সিম্পলি ফার্স্ট ওয়ান প্লাস লাস্ট ওয়ান। এন্ড এই জিনিসটাকে আমার দুইটা কাজ করতে পারি, একটা হইতেছে বড় করে নেই, একটা হইতেছে ফ্লোর ডিভিশন বাই 2 করা। ফ্লোর ডিভিশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ মনে করো আমার ফার্স্ট ওয়ান আসছে হইতেছে একটা, মনে করো আমার ফার্স্ট ওয়ান আসছে হচ্ছে 4, ঠিক আছে? আর আমার লাস্ট ওয়ান আসছে হইতেছে 7। তার মানে 4 আর 7 আমার হাফ কত আসে, 5.5 এর মতো আসে, রাইট? বাট আমাকে বলছে রিটার্ন ইন্ডেক্স অফ আ কলাম। আমার ইন্ডেক্স নাম্বার কি কখনো ডেসিমাল হতে পারবে? হতে পারবে না, রাইট? ইট হ্যাজ টু বি সাম ফর্ম অফ ইন্টিজার। সো আইদার উই উইল ডিভাইড ইট বাই 2, এভাবে ফ্লোর ডিভিশন করে দিব, অর সিম্পলি যদি আরেকটু ইজিলি ভাবে চিন্তা করতে চাও, এই পুরো জিনিসটা করার পর আই উইল মেক ইট এন ইন্টিজার, ঠিক আছে? পুরোটাকে আমি ইন্টিজারে টাইপ কাস্ট করে দিব, যেন এটার ভিতর যদি কোনো ইও আসে, কোনো ফ্র্যাকশনও আসে, অথবা কোনো ডেসিমালও আসে, ওইটাও যেন রাউন্ড আপ বা রাউন্ড ডাউন হয়ে যায়, ঠিক আছে? মিড পয়েন্ট বের করে পেলাম। এখন দ্যাট ইজ বেসিক্যালি অল মাই ওয়ার্ক। খালি আরেকটা চেক বাকি আছে, যে -1টা কখন রিটার্ন করব, ঠিক আছে? -1টা রিটার্ন কখন করব, এটা বোঝার জন্য উই নিড টু গো ব্যাক টু হোয়াট উই ওয়ার ডুইং ইন আওয়ার, এই যে এই ফাংশনটা দেখো, এই ফাংশনে ফার্স্ট অফ অল আমার রো এর ফার্স্ট ওয়ানটা খুঁজে বের করার জন্য আমার কি করা লাগবে, ফার্স্ট ওয়ানের মানেটা কি, যে আই নিড টু টেক মাই রো, সরি, আই নিড টু টেক মাই রো এন্ড মনে করো এখানে ওয়ান 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 আছে, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, ঠিক আছে? এখন এই ওয়ানটা পাওয়ার জন্য আমার কি স্টার্টিং ভ্যালু ওয়ান হইতে হবে না? সো মাই স্টার্ট ভ্যালু হ্যাজ টু বি ওয়ান এন্ড আই নিড টু গো ফ্রম লেফট টু রাইট। সো স্টার্ট ভ্যালুটা পাওয়ার জন্য আমার যেটা করতে হবে, এটা রো নাম্বার হবে, রো নাম্বার জাস্ট দ্য ওয়ান দ্যাট উই হ্যাভ ইন আওয়ার প্যারামিটার, ওইটা ওয়ন্ট চেঞ্জ, কিন্তু আমার স্টার্টিং ভ্যালু উইল বি ওয়ান। লাস্ট ওয়ান পাওয়ার জন্য আমি কি করা লাগবে, এই যে দেখো আমার স্টার্ট কলাম কি 1280 থেকে শুরু হইলে তখন কি আমি এদিক থেকে এদিকে যেতে পারবো, তখন এই যে লাস্ট ওয়ানটা কত নম্বর পজিশনে আছে এটা আমি বের করে ফেলতে পারবো না, উইচ ইজ ওয়াই আমার এখানে হবে কি রো নাম which will not change, but I need to start from 1 to 80। এই যে 1 থেকে শুরু করলে আমি ফার্স্টের দিকে 1 এর ইন্ডেক্সটা পেয়ে যাচ্ছি, আর 1 to 80 থেকে শুরু করলে লাস্টের দিকের 1 এর ইন্ডেক্সটা পেয়ে যাচ্ছি। সো সার্চ ইন রো যদি আমরা প্রপারলি না বুঝি যে হোয়াট আর উই ট্রাইং টু ডু,
তাহলে কিন্তু পরেরটাও আমরা বুঝবো না, ঠিক আছে? বাট লাকিলি ফর আস থিংস আর প্রিটি সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। সো আমি ফার্স্ট ওয়ানও পেয়ে গেছি, লাস্ট ওয়ানও পেয়ে গেছি। এখন কোয়েশ্চেনে খালি একটা পার্টি শুধু বাকি, আমরা মিড পয়েন্টও ক্যালকুলেট করে ফেলতে পারছি যে রিটার্নস মাইনাস ওয়ান ইফ নো এলিমেন্ট ইজ সেট টু ওয়ান। এখন কিভাবে জানবো যে আমার ওই পুরা রোতে কোনো এলিমেন্টই মাইনাস ওয়ান হিসাবে মানে সেট টু ওয়ান না? মানে হাউ ক্যান আই টেল যে আমার এখানে সবগুলা জিরো আছে, অল অফ দেম আর জিরো? কিভাবে বলতে পারি? বলতে পারি যদি, এই যে দেখো, আমার এই সার্চ ইন রো ফাংশন থেকে আমি একটা মাইনাস ওয়ান পাই। রিমেম্বার আমি কি হইতেছিল যে আমি যদি ওয়ান থেকে 1280 যাওয়ার পথে কোথাও ওয়ান পাই, তাহলে কলাম নাম্বারটা ফেরত দিতেছে। যদি 1280 থেকে ওয়ানে আসার পথে কোথাও ওয়ান পাই, তাহলেও কলাম নাম্বার ফেরত দিতেছে। যদি কোথাও কোনো ওয়ান খুঁজে না পাই, তখন আমি মাইনাস ওয়ান রিটার্ন করতেছিলাম। সো আমার এখানে জাস্ট কোডের এক্সট্রা একটা লাইন যেটা আসবে যে ইফ ফার্স্ট ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়ান, অর যে কোনো একটা তো মাইনাস ওয়ান হতে পারে, রাইট? লাস্ট ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়ান, অনেস্টলি একটা চেক করলেই হয়, বাট আমরা দুইটার জন্যই করব। তাহলে দেন দিব হচ্ছে আই উইল রিটার্ন, আমাকে বলছে কি রিটার্ন করতে, মাইনাস ওয়ান রিটার্ন করতে, রাইট? এই যে দেখো, আই উইল রিটার্ন মাইনাস ওয়ান ইফ নো এলিমেন্ট ইজ সেট টু ওয়ান। আর এটা বেসিক্যালি এলস এর একটা পার্ট হবে। এলস আমার মিড পয়েন্ট হবে হইতেছে এটা, এন্ড আই উইল রিটার্ন মাই মিড পয়েন্ট। ঠিক আছে, দ্যাট ইজ ইট, দ্যাট ইজ অল উই হ্যাভ ফর দিস কোয়েশ্চেন। আমার এই কোয়েশ্চেনে আর কিছু নাই। আই হোপ ইট ওয়াজ আ গুড লেকচার। আমি অনেক বড় করে ফেলছি আসলে, বাট yeah, if you guys still have any questions, please ask me. আমি কোডটাও দিয়ে দিচ্ছি in the what do you call that, YouTube description, so এখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, that is it for today guys, আল্লাহ হাফেজ।